শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে বগুড়ায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে কয়েক বছর ধরেই আওয়ামী লীগ সরকারে আলোচনা ছিল। শেষ মুহূর্তে পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল, যা ২০২৫ সালে বাস্তবায়ন করা হতো। তবে তার সেই ইচ্ছা বাস্তব হওয়ার আগেই গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয় তাকে। জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠক হয়। বৈঠকে আগামী বছরে বগুড়ায় কবর সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। শেখ হাসিনার একান্ত ইচ্ছায় এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। শেখ হাসিনা নিজেও বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলেন। শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারাও এ বিষয়ে সক্রিয় হন। কবরে জিয়াউর রহমানের লাশ নেই এমন কটাক্ষও করেন শেখ হাসিনা সহ দলের নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স চন্দ্রিমা উদ্যানে অবস্থিত, যা জাতীয় সংসদ ভবনের উত্তরে এবং গণভবনের পূর্বে অবস্থিত। সমাধি কমপ্লেক্সের সম্পূর্ণ কাঠামো ৭৪ একর, যা ৭টি পার্টিশনে বিভক্ত। দীর্ঘ ১৭ বছর অবহেলা আর অযত্নে রাখা হয়েছে শহীদ জিয়ার সমাধি কমপ্লেক্স। জিয়ার ইতিহাস মুছে ফেলতে সমাধি কমপ্লেক্সের অনেক স্থাপনায় রাখা হয়েছে জনগণের দৃষ্টির বাইরে। সমাধি কমপ্লেক্সটির স্থপতি মাসুদুর রহমান খান জানালেন তার অভিজ্ঞতার কথা, বললেন এর পেছনের ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির যে লোকেশন অবস্থান, এটি এমনিতেও একটি গুরুত্বপূর্ণ অবস্থান। দ্বিতীয়ত, এটা প্রথম ওনার সমাধি করার পরপর এখানে একটি সাধারণ একটি উন্নয়ন করা হয়, যেটি খুব তড়িঘড়ি করে করা হয়েছিল। তৎকালীন আমাদেরই একজন স্বনামধন্য স্থপতি রাজিউল আহসান খোকন নাম ছিল ওনার। তো উনি করার পর যেটা হয়েছিল আর কি, যে আমি ওই মাস্টার প্ল্যানটাকে, যেহেতু মানুষের দীর্ঘদিনের অভ্যস্ততা এবং খুব ব্যাপক পরিবর্তন হয়, মানুষের মধ্যে একটা স্ট্রাইকিং মনে হয়, সেই ধরনের জিনিসপত্র আমি করতে চাইনি। আমাদের ডিজাইনে তাই কয়েকটি জিনিস আমার ভিতরে কাজ করেছে বিবেচনা হিসাবে। তার ভিতর একে তো এদিক দিয়ে মহান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জীবন আদর্শ, দর্শন, তার রাজনৈতিক দর্শন, এটা একটি। তারপরে এখানে একটি লুয়াই ক্যানের মতো বিশ্ববিখ্যাত স্থপতির ডিজাইন মাস্টার প্ল্যান, পাশাপাশি রাজনৈতিক একটি বিষয়, এর পাশাপাশি সাধারণ মানুষের একটি চাহিদা। এই 4টি বিষয়কে আমি যথাযথভাবে গুরুত্ব দিয়েই ডিজাইনটি করেছি। অ্যাপ্রোচ ব্রিজ হলো সমাধি কমপ্লেক্সের প্রধান প্রবেশপথ। এটি একটি রংধনু আকৃতির ঝুলন্ত সেতু, যা সমাধি কমপ্লেক্সের ঠিক মাঝখানে নির্মিত। একসময় এটিও ভেঙে ফেলা হয়েছিল। 96 যখন আওয়ামী লীগ সরকার এসেছিল, তখন হঠাৎ করে রাতের আধারে তড়িঘড়ি করে শেষের দিকে এসে আর কি, ইতিপূর্বে যে একটি বেইলি ব্রিজ ছিল, এখানে মানুষ যাতায়াত করত এই সমাধিতে আসার জন্য, সেই ব্রিজটি রাতের আধারে সরিয়ে ফেলে। তো সরানোর পর এটা জনমনে খুব একটা ক্ষোভের সৃষ্টি করে এবং পরবর্তীতে বিপুল ভোটে এই জাতীয়তাবাদী দল আবার পুনর্বার ক্ষমতায় আসে এবং তখন তাদের একটা মূল একটা ভিতরে একটা ক্ষোভ এবং ইয়ে হিসাবে এখানে এক ধরনের প্রতিবাদী হিসাবে একটি ব্রিজ করা, সংযোগ সেতু করার চিন্তা করে এবং পাশাপাশি এই সমাধি এলাকাটির আরও উন্নয়নের কথা ভাবে, মানে আমি যেভাবে জানি আর কি। তারপর আপনার এটা উন্মুক্ত একটি সারা জাতীয়ভাবে একটি উন্মুক্ত স্থাপত্য প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং সেটা আমাদের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, স্থাপত্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়, এদের সবার উদ্যোগে একটি সারা বাংলাদেশে একটি উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই নকশা প্রতিযোগিতায় অ্যারাউন্ড আপনার 35 জনের মতো পার্টিসিপেট করেন, 35টি ডিজাইন জমা পড়ে। তার ভিতরে আমাদের প্রকল্পটি, আমাদের প্রস্তাবনাটি গৃহীত হয় বা নির্বাচিত হয়। ডিজাইনটি এমনভাবে করেছিলাম যাতে রক্ষণাবেক্ষণ খুব বেশি প্রয়োজন না হয়, কিন্তু তারপরেও একদম মিনিমাম যে মানে ন্যূনতম রক্ষণাবেক্ষণটি গত 16-17 বছরে হয়নি, যে কারণেই এই দুরবস্থা। এটা আমরা যেভাবে করেছি তাতে
অতিরিক্ত রক্ষণাবেক্ষণের প্রয়োজন নাই, তবে সাধারণ কতগুলো জিনিস আছে, যেমন ধরেন প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপরে আপনার বৈদ্যুতিক বিষয়গুলা দেখা, মানে আলো লাইটগুলা খেয়াল রাখা, এই জিনিসগুলাই সেগুলো করলে এটা আবার ঠিক হবে। তবে আমাদের ডিজাইনটি যখন আমরা করা হয়েছিল তখন বাজেট সীমাবদ্ধতার কারণে আমরা পুরোপুরি সম্পন্ন করতে পারিনি। মানে মূলত আসলে এই আমাদের ডিজাইনটি কয়েকটি ভাগে বিভক্ত। আপনি হয়তো দেখেও বুঝবেন যে প্রথমত হচ্ছে সমাধি কেন্দ্র যেটা, তারপরে হচ্ছে যে সংযোগ সেতু, ঝুলন্ত একটি কাচের সংযোগ সেতু, আর সর্বশেষে হচ্ছে আপনার মসজিদ এবং মেমোরিয়াল, মানে শহীদ জিয়ার উপরে মেমোরিয়াল। এটি দোতলা বিশিষ্ট, ভূগর্ভস্থ আছে, কিন্তু এটি মানুষের কাছে এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। মেমোরিয়াল হলটি কমপ্লেক্সের শেষ প্রান্তে, যা একটি দ্বিতল ভবন। উপরের তলায় একটি মসজিদ এবং নিচের তলায় বিশ্রামাগার, সংরক্ষণাগার, লাইব্রেরি এবং শতাধিক ব্যক্তির সেমিনার হল রয়েছে, যা গত সরকারের আমলে খোলা হয়নি। শহীদ রাষ্ট্রপতি ওনার যে সমাধিটা ঠিক একটা অক্ষের উপর অবস্থিত, আমরা এটাকে মূল্যায়ন করেছি, সেটাকে আমরা রক্ষা করার জন্য চেষ্টা করেছি, এবং সেই আপনার যে প্রবেশ সেতু, তারপর যে আমাদের সমাধি, এবং সর্বশেষ আমরা শেষ করেছি মসজিদ এবং মেমোরিয়াল দিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর একটা মেমোরিয়াল আছে, তার উপর একটি ছোট্ট মসজিদ আছে, বাট মসজিদটি একটু অভিনবত্ব আছে, কোনো পিলার নাই, একটা ডোমের উপরে করা মসজিদটি। প্রদর্শনী করার জন্য কিছু জায়গা আমরা ছেড়ে রাখছিলাম, কিন্তু প্রবলেমটা কোন জায়গায় হয়েছে যে ওই যে বিগত সরকারের সময়ে যখন এই প্রকল্পটি হাতে নেওয়া হয় তখন কিন্তু বারংবার আমাদের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন মির্জা আব্বাস, উনি আমাকে বারবার বলেছেন যে টাকা কিন্তু বাড়ানো যাবে না। এটার ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিলেন, কারণ আসলে আমাদের ওনারা একটা ব্যাপারে সতর্ক ছিলেন যাতে এটা নিয়ে কোনো বদনাম পরবর্তীতে যাতে না হয়। সেই জন্য এটা কিন্তু 21 কোটি টাকা থেকে 23 কোটি টাকার প্রজেক্ট, এটা আর 7-8 কোটি বেড়ে যা হয়েছিল আর কি তখন। স্থাপত্য ধারাটা এটা আমরা আসলে সংসদ ভবনের যে বিদ্যমান যে স্থাপত্য ধারা, যেটা ইটের যে লাল ইটের যে শৈলী, সেটাকে অনুসরণ করে আমাদের যে স্থাপত্য, আমাদের জন্য যেটা উপযুক্ত স্থাপত্য, সেটাই করার চেষ্টা করেছি। যে কারণে আমাদের ডিজাইনে বা প্রতিটি অংশে মনে হবে যে এটা একটা এই আমাদের যে এই শেরেবাংলা নগরের যে একটা স্থাপত্যর যে ধারা, সেটারই একটা অংশ মনে হবে, সেভাবেই চিন্তা করা হয়েছে। মসজিদটাকে দোতলায় করার উদ্দেশ্যটা হচ্ছে অতিরিক্ত জায়গা নষ্ট না করা। একটা হলো গ্রিনটাকে আমরা যত কম ধ্বংস করে বা নষ্ট করে আমরা স্থাপনা করতে পারি, এটা হলো এক নাম্বার। দ্বিতীয়ত, দোতলায় করার কারণটা হচ্ছে যে এখান থেকে দেখেন, যেহেতু একই অক্ষের উপরে অবস্থিত, তো এখান থেকে মুসল্লিরা যখন নামাজ পড়ে বের হবে, তাদের একটা পবিত্র মনে তারা একবার হয়তো সমাধির দিকে তাকাবেন, তার প্রতি হয়তো যারা ওনাকে ভালোবাসেন তারা হয়তো একটু দোয়া করবেন। সেই বিবেচনা বোধ থেকে এখান থেকে একদম আপনার ঠিক উনি যেখানে শায়িত সেই জায়গাটা দেখা যায়, সেইভাবেই চিন্তা করা, হ্যাঁ সেইভাবেই করা হয়েছে। স্থপতির নকশা অনুযায়ী জিয়া উদ্যানের 2টি চত্বর রয়েছে ওয়াকওয়ে সহ আরও কিছু স্থাপনা। গত সরকার তা আর সম্পূর্ণ করেনি। 4টা কলিমা আমাদের ইসলাম ধর্মের মূল স্তম্ভ হিসাবে, মানে মূল আয়াত হিসাবে 4টা কলেমার ক্যালিওগ্রাফি করেছি। হ্যাঁ, এটা কালো গ্রানাইটের উপরে। উদ্দেশ্যটা হচ্ছে যে একটা শোকও, আবার অ্যাট দ্য সেম টাইম ওনার আত্মার যেন মাগফিরাত কামনা হয়, এটাই। বারংবার বলা সত্ত্বেও এমনকি আমাদের তারেক রহমান, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার প্রথম থেকেই যাতে এখানে কেউ যাতে কোনো রকম প্যানা, পোস্টার, ব্যানার এগুলো লাগিয়ে যাতে এটার গাম্ভীর্যটা নষ্ট না করেন, এটা কিন্তু উনি প্রথম থেকেই বলতো। এবং আমাদের যারা উপরের নেতৃবৃন্দ আছেন বিএনপির, তারা কিন্তু সবাই জানেন। তা জানা সত্ত্বেও আমি দেখতে পাচ্ছি যে যারা নিজেদেরকে জাহির করার জন্য অত্যন্ত নিম্ন মানসিকতা সম্পন্ন লোকজন এখানে এই পোস্টারগুলো লাগায়, এটা খুবই দুঃখজনক। এই জন্য কিন্তু আমাদের যে স্থাপত্যটা, এটার গাম্ভীর্যটা অনেকাংশে নষ্ট হচ্ছে। ভূগর্ভস্থ লাইটিং আছে, রাত্রেবেলা এগুলো যখন জ্বলে, এটা কিন্তু কনসেপ্ট।
নিচ থেকে আলোটা জ্বলে উঠবে। তো এটা আমাদের যে এটা যেহেতু একটা সমাধির ভাবগাম্ভীর্যতার জন্যই কোনো সরাসরি কোনো লাইট ব্যবহার করে নেই, সব মাটির নিচ থেকে জ্বলে আসবে। এবং এই যে আয়াতগুলা দেখা যাচ্ছে আমাদের 4টা কলেমা, তো এই কলেমাগুলা বেসিক্যালি যেভাবে আমরা লাগিয়েছি তারপরে এখনো মেনটেনেন্স হয় নাই, এবং এই যে দাগগুলো পড়েছে এগুলো কেমিক্যাল আছে, দিয়ে পরিষ্কার করলে কিন্তু এটা আবার ফ্রেশ হয়ে যাবে। বিগত ফ্যাসিস্ট সরকার চেয়েছিল ইতিহাস থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে, কিন্তু চাইলেই তো আর ইতিহাস মুছে ফেলা যায় না। সরকার পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার এবার জিয়ার সমাধি কমপ্লেক্স সংস্কারে হাত দিতে যাচ্ছে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।